আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3B এর এই ম্যাথটা সলভ করব। সো আমাদের এই ম্যাথে বলা হচ্ছে যে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার b। এটাকে আমাদের কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। সো এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এখানে আমাদের প্রথমে একটা সূত্র লাগবে। সেই সূত্রটা আমরা মুখস্থ করে নিব। এখানে d বাই dx u টু দি পাওয়ার v এর সূত্র কি আমাদের? u টু দি পাওয়ার v d বাই dx v লন ইউ। ওকে, এই সূত্রটা আমরা কি করব? এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব। এখন মুখস্থ করে নিলে এখানে দেখো ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রই কিন্তু হবে। হ্যাঁ, সো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে কি হবে আমাদের? ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার বি। এখন আমরা অন্তরীকরণটাকে সবার সাথে দিয়ে দিই। হ্যাঁ, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ডি বাই ডি এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স সমান কী হবে? এখানে কি বি আর এ আছে, এ আর বি আছে, তাই না? এখানে কি এক্স আছে, তার মানে এটা কি জিরো হয়ে যাবে, কারণ এটা ধ্রুবক পদ। এখন এটা যদি ধ্রুবক পদ হয় তাহলে এটা জিরো হয়ে গেল। এখন এখানে দেখো আমাদের ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র হবে। তাহলে আমাদের এখানে ইউ কি? ইউ হচ্ছে এক্স। এটার ক্ষেত্রে, হ্যাঁ, এটার ক্ষেত্রে ইউ সমান এক্স আর ভি সমান ওয়াই। এখন ইউ টু দি পাওয়ার ভি বসবে প্রথমে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই বসবে। এবার ডি বাই ডি এক্স, এবার বসবে ভি, ভি মানে কি আমাদের ওয়াই, ওয়াই বসাইলাম। এবার বসবে লন, এরপরে বসবে ইউ, এটা ইউ। হ্যাঁ, সো এবারে যদি ইউ বসে তাহলে আমাদের কি হবে? এক্স, এক্স এটা গেল। এবার সেমভাবে এবার এখানে কি হবে? এটাই ভি হবে আর এইটাই ইউ হবে, কারণ দেখো এই যে ইউ মানে হচ্ছে ওয়াই আর ভি মানে এক্স। তাহলে সেমভাবে কী হবে আমাদের? ওয়াই টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স এক্স লন ওয়াই। ওকে, এটা সমান জিরো। এখন এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, যে এক্স টু দি পাওয়ার ওয়াই এটা থাকছে। এবার এখানে আমাদের ইউ ভি এর সূত্র, তাই না? এখানে আমাদের কিসের সূত্র? ইউ ভি এর সূত্র। তাহলে ইউকে রাখবো, রেখে ভিকে অন্তরীকরণ করবো, তার মানে ডি বাই ডি এক্স লন এক্স প্লাস এবার ভিকে রাখবো, তার মানে লন এক্সকে রাখবো, এবার ইউকে অন্তরীকরণ করবো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স। এবার প্লাস ওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু, এবার এখানেও সেম, তো এক্সকে রাখবো, রেখে ডি বাই ডি এক্স লন ওয়াই প্লাস এবার লন ওয়াই ইন্টু ডি এক্স বাই ডি এক্স। ওকে, তো এটা সমান আমাদের জিরো হবে। এখন এটা কি সূত্র তোমরা তো সবাই জানো, তাই না? ডি বাই ডি এক্স ইউ ডট ভি সমান ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ। এই সূত্রটা আমরা সবাই জানি, যারা ইন্টার পাস করে আসছে সবাই আমরা অন্তরীকরণের সময় এই সূত্রটা আমাদের কিন্তু দরকার হয়েছে। তো এই সূত্রটা আমরা কি সবাই পারি। তো এরপরে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার ওয়াই, এখন এখানে লন এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই ইন্টু, এখানে লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স প্লাস এবার লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, এটা থাকলো। এবার প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এবার এটা লন ওয়াই আছে, আমরা যদি লন এক্স ধরতাম তাহলে কি হতো? ওয়ান বাই এক্স হতো, তার মানে ওয়ান বাই ওয়াই হতো। কিন্তু এটা তো ওয়াই, এটা তো এক্স না, সেজন্য আবার এটাকে আমরা কী করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এবার লন ওয়াই ইন্টু ডি এক্স বাই ডি এক্স মানে কি? ওয়ান, তার মানে লন ওয়াই, কারণ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? ওয়ান হয়, আমরা সবাই জানি, তাই না? এখন এখানে তোমরা আর একটু ক্লিয়ার করে দিয়ে তোমাদের যে লন ওয়াই আমরা জানি কি? লন এক্স ডি বাই ডি এক্স লন এক্স সমান ওয়ান বাই এক্স। এখন এই এক্সের জায়গায় আমাদের কি আছে? ওয়াই আছে, সেহেতু আমরা কি বসাইলাম? ওয়াই বসাইলাম। এখানেও কি বসাইলাম? ওয়াই বসাইলাম। এখন এখানে ওয়াই বসানোর কারণে আমাদের কি হলো? এটা তো এক্স না, সেজন্য আমাদের কি করতে হবে? আবার এই ওয়াইকে অন্তরীকরণ করতে হবে, ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই। এখন এটাকে আমরা একসাথে লিখলে এরকম লেখা যায়, ঠিক আছে? আমি একদম ক্লিয়ার করে বলে দিলাম। ওকে, এরপর আমাদের কী হবে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু, এবার আমরা গুণ করে দেবো, তাহলে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, এটা আমাদের হলো। ও এখানে আমাদের এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, হ্যাঁ, প্লাস এবার ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই মানে কি? ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু
dy বাই dx প্লাস y টু দি পাওয়ার x ইন্টু ln y সমান 0। ওকে, এরপরে আমাদের সূচকের নিয়ম অনুসারে কি হয়, এই যে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে y আছে আর x এর দুইটা পাওয়ার, একটা y আর একটা -1। সো এখানে কি হয় y মাইনাস এই y প্লাস -1, তার মানে কি y -1, সো y -1। ওকে, প্লাস এবার এখানে কি হবে আমাদের x টু দি পাওয়ার y ln x dy বাই dx প্লাস এখানেও সেমভাবে কি হবে x y টু দি পাওয়ার x -1 ইন্টু dy বাই dx সমান প্লাস y টু দি পাওয়ার x ইন্টু ln y সমান 0। আমাদের এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে আমরা কি করব, একটু উপরের দিকে মুছে দিব। হ্যাঁ, সো এটা আমরা মুছে দিই, এটুকু আমাদের আর দরকার নেই। এবার এরপরের লাইনে কি হয় দেখো, এরপরের লাইনে আমাদের এই যে এইটা আছে না, এই যে x টু দি পাওয়ার y ln x dy বাই dx, এইটা আর এইটা, এই দুইটার ভিতর থেকে আমরা dy বাই dx কমন নিব, dy বাই dx কমন নিব। কমন নিলে এখানে কি থাকবে, x টু দি পাওয়ার y ln x, আর এখানে কি থাকবে প্লাস x y টু দি পাওয়ার x -1, এটুকুই, তাই না, এটা থাকলো। এবার এটা সমান আমরা কি করব, এটাকে ওই পারে পার করে দেব, তাহলে এটাকে যদি আমরা ওই পারে পার করে দিই তাহলে কি হবে y টু দি পাওয়ার x ln y মাইনাস, আর এটাকেও যদি আমরা ওই পারে পার করে দিই তাহলে মাইনাস y x টু দি পাওয়ার y -1। আমরা এটাকেও পার করে দিলাম, ওইটাকেও পার করে দিলাম, সেজন্য দুইটাই মাইনাস হয়ে গেল। এখন এখানে দেখো dy বাই dx এটা সমান কি আছে, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিই। সো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে y টু দি পাওয়ার x ln y প্লাস y x টু দি পাওয়ার y -1 বাই, এবার এটাকে আমরা নিচে লিখে দিব। সো এখানে যদি আমরা নিচে লিখে দিই তাহলে x টু দি পাওয়ার y ln x প্লাস x y টু দি পাওয়ার x -1, এটা ব্র্যাকেট দিতেও পারো নাও পারো, সমস্যা নাই। তো এই যে এটা আসলো, এটাই হচ্ছে আমাদের কি এটাই অ্যান্সার।